কাল তোমাদেরকে বলেছিলাম যে এই শাড়িটা তোমাদেরকে পরে দেখাবো, সো পরে চলে এসেছি। দেখো শাড়িটা রেড কালারের, এটা বলেছে হ্যান্ডলুম, কিন্তু আমি ঠিক জানি না হ্যান্ডলুম শাড়ি কেমন হয়, বাট এটা একটা সফট কটনের মধ্যে খুব সুন্দর। ওখানে লেখা রয়েছে হ্যান্ডলুম, মেবি এটা হ্যান্ডলুম, আমার আইডিয়া নেই হ্যান্ডলুম শাড়ি কেমন হয়। খুব একটা শাড়ি পরি না, কিনি না, তাই শাড়ির ব্যাপারে কোনো আইডিয়া নেই, বাট শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো, দারুণ হয়েছে শাড়িটা, জাস্ট বলা যাবে না। এই প্রাইসে এই শাড়ি লম্বায় চওড়ায় যথেষ্ট ভালো। আর কুচি করেছে দেখছো এখানটা, এখানে প্রায় 2 3 4 5 6 7টা। আমি লম্বা মানুষ, আমার 7খানা কুচি পড়েছে। তো যারা একটু রোগা পাতলা, যারা একটু বেটে মানুষ, তাদের তো এই শাড়িটা মানে বিশাল বড় হবে তাদের জন্য। সো ভালো করে দেখিয়ে দিই, খুব সুন্দর। মানে এই শাড়িটা একদম তাদের জন্য পারফেক্ট, যারা ওয়ার্কিং আর কাজের জায়গায় তাদের ড্রেস কোড হচ্ছে শাড়ি, তাদেরকে শাড়ি পরেই যেতে হয়। এই ধরো যারা টিচার, স্কুলে টিচার, আজকাল তো চুড়িদার পরেও যায়, বাট বেশিরভাগটাই থাকে, যেমনি আমরা দিদিমণিদের দেখতাম শাড়ি পরে এসেছে স্কুলে, তো তাদের জন্য খুব ভালো অপশন এটা। খুব সুন্দর করে প্লিট করে শাড়িটা পরা যাবে, যেটা স্যাটিন সিল্ক শিফনে হয় না, প্লিট হয়, বাট ওর থেকে এই শাড়িগুলোতে খুব সুন্দর প্লিটটা বসে। তো টিচারদের জন্য কিন্তু খুব ভালো, মানে রেগুলার ওয়্যার শাড়ি বলতে পারো। ঘরে যারা শাড়ি পরে তারাও এটা কিনতে পারে, বা যারা চাকরি করে, চাকরিতে রোজই শাড়ি পরে যেতে হয়, তাদের জন্য কিন্তু বেস্ট অপশন। আর আমি এটা আজকে স্লিভলেস দিয়ে পরেছি, এটা যে যেমন চাইবে তেমন ভাবে ক্যারি করতে পারে। আমার স্লিভলেস ভালো লাগে, সো আমি এটা আজকে স্লিভলেস দিয়ে পরেছি। তোমরা চাইলে হাতাওয়ালা ব্লাউজ দিয়েও পরতে পারো, বাট আমার মনে হচ্ছে শাড়িটা হোয়াইট কালারের ব্লাউজে বেশি ফুটবে, অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট করে পরলে বেশি ফোটে, তো সেই হিসেবে বলছি। যেহেতু সানফ্লাওয়ারটা এখানে রেড কালারের মধ্যে হোয়াইট দিয়ে সানফ্লাওয়ারটা করেছে, তো হোয়াইটটা এখানে বেশি ভালো লাগছে। বলো তোমাদের কেমন লাগলো শাড়িটা, কমেন্ট করে জানিও। খুব সুন্দর হয়েছে শাড়িটা, আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। আমি সুতি তার পরি না খুব একটা, বেশিরভাগই ওই সিফন, জর্জেট, স্যাটিন, সিল্ক এগুলোই, বাট শাড়িটা খারাপ না, বাড়িতে কোনো অনুষ্ঠান, পুজো পাঠ পরা যেতে পারে। তো আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার বাড়িতেও ছোট্ট একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আজকে আমি ওই একটুখানি প্রদীপ জ্বালিয়ে ধূপ দেখি ঠাকুরকে ভোগ দিয়ে পুজোটা করেছি, আর ভালোই হয়েছে। আজকে আমি নতুন শাড়িটা পরে কিন্তু পুজোটা করেছি, আমার খুব ভালো লাগছে আজকে। আশা করছি শাড়িটা তোমাদেরও ভালো লাগবে। এটা কিন্তু বিভিন্ন রকম কালারে অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রকম কালারে অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কালার সিলেক্ট করতে পারো। আমার তো ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে মনে হচ্ছে আরো 1 2টো